যাদের বিচার করার মতো, যাদের শিক্ষকতা করার মতো যোগ্যতা আমাদের নেই, তার মাঝেও আমাদেরকেই করতে হবে, আমাদের দায়ভার আমাদেরকেই নিতে হবে। আমরা জোরে এই নন্দিতার জন্য আমরা আরো একটা জোরে করতালি দেই, আর নন্দিতাকে আমরা সবাই আশীর্বাদ করি, দোয়া করি সৃষ্টিকর্তা এই নন্দিতার ভবিষ্যৎ আশা যেন পূরণ করে। কারণ এরকম একটি ক্ষুদে শিল্পী যে এত সুন্দর নৃত্য দিয়েছে যা অকল্পনীয়। সত্যি নন্দিতা, তুমি বড় হও, এটা আমরা কামনা করি, বাসনা করি। সৃষ্টিকর্তা যেন তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে। আমরা শুধু এতটুকুই তোমাকে দিতে পারবো, যেটা সবচেয়ে বড় জিনিস, সেটা হচ্ছে দোয়া, আশীর্বাদ। আমাদের সবাই আশীর্বাদ থাকলো তোমার প্রতি। তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যাও, আমাদের কোনো ধরা বাধা নেই। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ শ্রোতাকে। সম্মানিত সুধী, আর তিনটি নাম শোনার জন্য অধিক আগ্রহী আছেন। এই তিনের মধ্যে কে আমাদের এই সবাই, আমাদের এই এলাকার, এই সদর উপজেলার, আমি তাদের নাম ঘোষণা করছি। নাম ঘোষণা করতে যেও বারবার থেমে যাচ্ছি, বলবো কি বলবো না, তারপরে ক্ষমা চেয়ে নিয়ে নাম ঘোষণা করছি। তৃতীয়তম স্থান অধিকার করেছে করবী। করবীর জন্য চলে চলে একটা করতালি। করবী সামনে আসো। ধন্যবাদ তোমাকে। অত্যন্ত 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 অনেক 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 ভালো তুমি নৃত্য দিয়েছো। তুমি দর্শকের মন জয় করেছো। দর্শকের কাছে তোমার যেটা পাওয়া তুমি সেটা পেয়ে গেছো। সবাই এটা আরো জোরে, এটা জোরালো করতালি হবে করবীর জন্য। এবং করবীর জন্য আমি তার পক্ষে সবাই কাছে দোয়া চেয়ে নিচ্ছি। এই গুণী শিল্পীগুলো আমাদের এলাকার, জেলার, উপজেলার, সর্বোপরি দেশের আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমি শিল্পী মমতাজের কথাই যদি বলি, কণ্ঠশিল্পী মমতাজের কথাই যদি বলি, এরকম তৃণমূল পর্যায় থেকে এই মমতাজ উঠে এসেছে। আজকে যেই মমতাজ একটি মঞ্চে গান গাইলে 15 থেকে 20 লক্ষ টাকা নেয়। আমরা আমাদের মেয়েদেরকে অবাক করে দেই মুক্ত আকাশে। তাদের যোগ্যতা অনুযায়ী তারা নিজ নিজ রাস্তা বেছে নেবে, তাদের শ্রম যোগ্যতা মেধাই তাদেরকে কর্মস্থানের সুযোগ করে দিবে। আপনারা যারা গার্জিয়ান আছে তাদের প্রতি আমার অনুরোধ রইল। ঠিক আছে করবী, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল এবং আশীর্বাদ থাকলো সবাইরে, যে তুমি তোমার লক্ষ্যের উদ্দেশ্যে পৌঁছতে পারবে। এই আশীর্বাদ আমরা করছি তোমাকে। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ শ্রোতাকে। এবারে দ্বিতীয় আর প্রথম কার কথা বলবো? যাদেরকে সিলেক্ট করতে গেলে আমাদের কলমটা বারবার থেমে যায়। 7 জন বিচারক বসেও আমাদের নাম্বারগুলো পাশাপাশি এসে গেছে, একই হয়ে গেছে। আপনারা দেখেছেন। আবারও আমরা মঞ্চে এসে 2 জন শিল্পীকে একখানে করে আবার একটা নৃত্য নিয়েছিলাম বিশেষভাবে। আর রাত শেষ হয়ে গেছে, আমাদের আরো ইচ্ছে ছিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেষ করার জন্য। অনেক প্রতিযোগীর মাঝেও আমরা চেষ্টা করেছি। এবারে দ্বিতীয় প্রতিযোগীর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে সামনে চলে আসবে, আর সেই সঙ্গে আমরা জোরে একটা করতালি দিব। শুরুতে একটা দ্বিতীয় প্রতিযোগীর জন্য করতালি হবে। পূজা, যে সবাই মন জয় করেছে, পূজার জন্য কি বলবো, আর শুধু দোয়া চাওয়ারই আছে। যে শত শত হাজার হাজার দর্শকের মন জয় করে নিয়েছে। একটা কি গান ছিল এটা? প্রথমটা হাওয়াইয়া গান। কি গান ছিল? ওই না শুনো তোর বৈদেশিয়ার কি কথা নেই। বৈদেশিয়ার কথা শুনতে হবে, সবারে দোয়া পাইতে হবে। সবারে দোয়া চাওয়া আমাদের থাকলো। সবাই ওর জন্য আশীর্বাদ করবেন। তার লক্ষ্য উদ্দেশ্যে যেন, তার বৈদেশিয়াকে যেন সে খুঁজে পায়, তার লক্ষ্য উদ্দেশ্যে যেন সে পৌঁছে যায়। এই মুহূর্তে তোমাকে কেমন লাগছে? আশীর্বাদ। পূজা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। তোমার বাসা কোথায়? গ্রামগঞ্জ, সুলতানবাবপুর। তোমার বাবা কি করে? আকিস বিড়ির ফ্যাক্টরিতে কাজ করে। ও 3য় শ্রেণীতে পড়ে।
ওর বাবা আকিস কোম্পানিতে চাকরি করেন। এই পূজার জন্য আমরা সবাই দোয়া আশীর্বাদ করব, তার লক্ষ্য উদ্দেশ্যে যেন সৃষ্টিকর্তা তাকে নিয়ে যায়, তার ভিতরে যে প্রতিভাগুলো আছে সেগুলো যেন বিকশিত করতে পারে। এই তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রে সারা দেশে যেন ছড়িয়ে দিতে পারে তার প্রতিভা, তার লক্ষ্য উদ্দেশ্য যেন পূরণ হয়। আমরা সবাই তার জন্য আশীর্বাদ করব, আর তার জন্য আরো একটা জোরে একটা করতালি দিব। ধন্যবাদ তোমাকে। এবারেই সর্বশেষ, না বলার মাঝে অনেকে পেয়ে গেছেন, আমরা বলার মাঝে তাকে খুঁজে নেই। প্রথম স্থান অধিকার করেছেন DN বর্ষা।